নমস্কার, শুভ সকাল। টুকুমনু পরিবারে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। টুকুমনু পরিবারে আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজ সোমবার, সকাল সকাল কাজগুলি সেরে নিয়ে চলে এসেছি পুজোর জোগাড় করতে। আপনারা তো জানেন আমার বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আছে। আগের ব্লগটিতে আপনারা দেখেছিলেন সোমবারের পুজোর জন্য আমি বাজার করে নিয়ে এসেছিলাম। বছরের অন্যান্য মাসের সোমবারগুলো নিষ্ঠাভাবে পালন না করতে পারলেও আপ্রাণ চেষ্টা করি এই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার নিষ্ঠাভাবে পালন করার। অন্যান্য সোমবারগুলো পুজো করে ভাত খাই ঠিকই, তবে নিরামিষ। কিন্তু শ্রাবণ মাসের সোমবারগুলো আর ভাত খাই না, ফল, সাবু, ছোলা সিদ্ধ এইসবই খাই। মিষ্টি খাবার একদম অপছন্দের, তাই সাবু মাখাও আমার কাছে অপছন্দের খাবার ছিল। তবে সন্দক লবণ দিয়ে যে সাবু মেখে খাওয়া যায় এটি আমি একদমই জানতাম না। ছোটবেলা থেকেই দেখেছি বাড়িতে কোনো পুজো হলে মাকে সাবু মাখতে চিনি দিয়ে, যাতে মিষ্টি হয়। তাই আমার ধারণাটা ছিল সাবু মাখায় হয়তো চিনি বা গুড় দিতেই হয়। তবে আমার অফিসের এক দাদাকে দেখেছি সাবু মাখায় দুধ, কলা, আম দেওয়ার সঙ্গে সন্দেশ দিত, চিনি বা গুড় কোনো কিছু দিত না। খেতেও কিন্তু লাগতো বেশ, সঙ্গে একটু শুধু সন্দক লবণ দিয়ে দিত। সেই কড়া মিষ্টিটা আর লাগতো না। আপনারাও যারা যারা মিষ্টি খেতে পারেন না তারা কিন্তু সন্দক লবণ দিয়েও সাবু মেখে খেতে পারেন। পুজোর যা যা লাগবে আমার সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। বাবার অভিষেক করানোর আগে বাবাকে ঘি, মধু মাখিয়ে নিচ্ছিলাম। তার সঙ্গে নন্দী মহারাজ, বাসুকিনাগ আর বাবার ত্রিশূলকেও আমি ঘি, মধু মাখিয়ে নিয়েছিলাম। বাবার অভিষেকের জন্য দুধ, গঙ্গা জল, ঘি, মধু এবং দই দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিয়েছিলাম। এবার আমি পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক করে নিয়েছিলাম। সঙ্গে নন্দী মহারাজ, বাসুকিনাগ আর বাবার ত্রিশূলকেও অভিষেক করে নিয়েছিলাম। পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক করানোর পর বাবাকে, নন্দী মহারাজ, বাসুকিনাগ, ত্রিশূলকে আমি গঙ্গা জল দিয়ে আবার অভিষেক করে নিয়েছিলাম। বাবাকে ভালো করে মুছিয়ে তাম্রকুণ্ডের ওপর চন্দন মাখানো একটি বেলপাতা দিয়ে তার উপর বাবাকে বসিয়েছি। আগেই আমি ফুল, বেলপাতা ধুয়ে তাতে চন্দন, গোলাপ জল, অগুরু, সুগন্ধি মাখিয়ে রেখেছিলাম। আজ ফুলের মধ্যে নিয়ে নিয়েছিলাম রজনীগন্ধার মালা, আকন্দ ফুলের মালা, সাদা টগর ফুল, সাদা নয়নতারা, বেলি ফুল, নীলকণ্ঠ এবং কলকে ফুল। আর নিয়ে নিয়েছিলাম গোলাপি নয়নতারা মা গৌরী পিঠে দেবার জন্য। সাদা ফুল বাবার কিন্তু খুব প্রিয়। এরপর বেলপাতা, ফুল দিয়ে একে একে সুন্দর করে বাবাকে সাজিয়ে নিচ্ছিলাম। বাড়িতে আমার শিবলিঙ্গ থাকায় একটাই মনের আনন্দ, বাবাকে আমি নিজের মনের মতো করে সাজাতে পারি। যেদিন একটু সময় থাকে আর গাছে অনেক ফুল থাকে, আমি বাবাকে এইভাবেই সাজাতে থাকি। তাকে সাজাতে যে আমার বড্ড ভালো লাগে। মাঝে মাঝে জানেন তো, বাবা মাথার ওপর থেকে টুকটুক করে ফুলগুলো ফেলে দেয়। আসলে অনেকটাই ফুল দেয়া হয়ে যায়, তখন একটু মনটা খারাপ হয় ঠিকই, কিন্তু তবুও নিজের হাতে তো সাজাই বাবাকে, এর আনন্দই আলাদা।
বাবাকে সাজানো আমার হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে। সাদা ফুলগুলোর ওপর দিয়ে গাঁদা ফুল ছিল, সেইগুলোই আমি একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছিলাম যাতে আর একটু বেশি সুন্দর লাগে আমাদের বাবাকে। কিছু মন্ত্র এবং আরতির মাধ্যমে আমি বাবার পুজো শেষ করেছি। সেই সময় আর ক্যামেরাটা অন করা হয়নি। এদিকে দেখুন, আমার গপু সোনাও আজ সবুজ জামা পরে নিয়েছে, আপনাদের মতোই। কি সুন্দর লাগছে তাকে। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না, সোমবারের যারা ভোলে বাবার পুজো করবেন তারা কিন্তু শাঁখ বাজাবেন না। কেন ভোলে বাবার পুজোয় শাঁখ বাজাতে হয় না, পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব। এখন দুপুর 2টো বাজে। সকালে তো পুজো করতে অনেকটাই দেরি হয়ে গেছিল, তাই আর ভিডিওটি করা হয়নি। সকালে পুজো করে আজ একটু প্রসাদ মুখে দিয়ে জল খেয়েই চলে এসেছিলাম। দুপুরের জন্য নিয়ে এসেছি কিছু ফল আর সাবু। ফলগুলো কেটে নিচ্ছিলাম। জানেন তো, আমি একা নয়, আরও 2জন দাদা আছে, তারাও সোমবার পালন করে আমার মতোই। তাই সব ফলগুলো একসঙ্গে করে নিয়ে কেটে নিচ্ছিলাম আমি। ফলগুলো কেটে নিয়ে সাবুটাও মেখে নিতে হবে। হয়ে গেছে আমার ফল কাটা এবং সাবু মাখা। আজ কলা, আম, দুধ, সন্দক লবণ এবং 1 চামচ চিনি দিয়ে মেখে নিয়েছিলাম, কারণ আজ আর সন্দেশটা আনা হয়নি। চলুন আমি খেয়ে নিই, পরে আপনাদের সাথে দেখা হবে। অফিসেও ভোলে বাবার একটি ছবি রাখা আছে, এর পরে একদিন আপনাদেরকে দেখাবো। সন্ধ্যা হওয়ার আগে কাজের ফাঁকে একটিবার ছাদে চলে এসেছিলাম। আকাশটির অবস্থা দেখুন। কোথাও ঘন কালো মেঘে আকাশটা ঢেকে রয়েছে, আবার কোথাও একটুখানি পরিষ্কার। পাখিগুলো সন্ধ্যা হওয়ার আগে তাদের বাসায় ফিরছে, সেখানে হয়তো তাদের সন্তানরা অপেক্ষা করছে। আকাশের মাঝখানটায় যেন মনে হচ্ছে একরাশ কালো ধোঁয়া জমা হয়ে আছে। আপনাদের ঘন মেঘের দিকটা দেখালাম, এই দিকে দেখুন কেমন হাওয়া দিচ্ছে। মেঘলা আবহাওয়ায় গাছগুলো আজ বেজায় খুশি। ডালপালা নেড়ে তারা যেন সেটাই আমাদের জানাতে চাইছে। প্রচণ্ড রোদে আমাদের মতো ওদেরও তো কষ্ট হয় বলুন। চলুন এবার আমি অফিসের রুমে গিয়ে বাকি কাজগুলো সেরে নিই, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো। আপনারাও আপনাদের কাজগুলো সেরে নিন। সন্ধে হয়ে গেছে, চাঁদ মামা উকি দেবার সাথে সাথে দূরের বাড়িগুলো থেকে শঙ্খধ্বনির আওয়াজ ভেসে আসছে। চলুন ব্লগটিও এখানেই তাহলে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলে যাবেন না। ভোলে বাবা সবার ভালো করুন, সবার
দুঃখ দূর করুন। সবাইকে সুখী এবং হাসি খুশিতে ভরিয়ে রাখুন, এই কামনা করি। পরের ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার।